তো বাচ্চা লোক, তোমাদের জানাই গুড মর্নিং, সুপ্রভাত। ঠিক আছে, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করব লেন্স। কি শুরু করব? লেন্স। আজকে আমাদের টপিক লেন্স। আমরা কি পড়ছিলাম বলতো? আমরা কি পড়ছিলাম? আলোর প্রতিসরণ পড়ছি, তাই তো? হ্যাঁ, আমরা পড়ছিলাম আলোর প্রতিসরণ, প্রতিসরণের প্রয়োগ করছিলাম। রাইট, আলোর প্রতিসরণের প্রয়োগ। প্রয়োগে কি কি পড়েছি এখন পর্যন্ত আমরা? এই প্রয়োগে কি কি পড়েছি? আপাত গভীরতা, প্রকৃত গভীরতা পড়েছি। হ্যাঁ, আপাত রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ, রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ বা আপাত গভীরতা, প্রকৃত গভীরতা পড়েছি আমরা। প্রিজম পড়েছি, এগুলো পড়ে নিয়েছি আমরা। আলোর প্রতিসরণের প্রয়োগ, এই কটা হয়ে গেছে আমাদের। আপাত উচ্চতা, প্রকৃত উচ্চতা, তার ফর্মুলা ছিল এইটা ছিল আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই জলের প্রতিসরাঙ্ক, তাই তো? আর এটা কি ছিল? প্রকৃত গভীরতা উচ্চতা আর আপাত উচ্চতা। এটা কি ছিল? এইচ সমান কি ছিল? মিউ ডাব্লিউ, জলের প্রতিসরাঙ্ক, তাই তো? তারপর কাঁচের স্ল্যাব পড়েছি আমরা। আয়তাকার কাঁচের স্ল্যাব কি হয়েছিল? এখানটায় আপাহিত রশ্মির কি হচ্ছিল? পার্শ্ব সরণ হচ্ছিল। আয়তাকার কাঁচের ফলকে আপাহিত রশ্মির পার্শ্ব সরণ হচ্ছিল। এখানে পার্শ্ব সরণের মানটা বের করেছিলাম আমরা। কি ছিল? ডি সমান, পার্শ্ব সরণের মান কি ছিল? ডি। তো ডি সমান কি ছিল? টি ইন্টু, তারপর বলো টিন্টু কি কি রে, কি পড়ছিস তোরা? টিন্টু কত ছিল? কি রে, কি ছিল? ডি ইন্টু আই ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ জি। ডি সমান থিকনেস, টি মানে এখানটা কি ছিল? থিকনেস ছিল, কাঁচের স্ল্যাবটার থিকনেস। আই সমান কি ছিল? আপাতন কোণ। 1 মাইনাস হোল ইন্টু 1 মাইনাস 1 বাই কাঁচের প্রতিসরাঙ্ক। তারপর প্রিজম পড়ছিলাম। প্রিজমে কি হচ্ছিল? আলোক রশ্মির আপাদিত আলোক রশ্মির কি হচ্ছিল? প্রিজমে আপাদিত আলোক রশ্মির, প্রিজমে আপতিত আলোক রশ্মির কি হচ্ছিল? চ্যুতি হচ্ছিল। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। I1 মানে হচ্ছে কি? আপতন কোণ। I2 মানে কি ছিল? নির্গমন কোণ। আর এ মানে ছিল কি? প্রিজম কোণ। আজকের আমাদের টপিক। এখনো আর একটা বাকি আছে প্রতিসরণের প্রয়োগ, কি? লেন্স। কি? লেন্স। আচ্ছা, আমরা লেন্স শুরু করছি তাহলে আজকে। তোমরা সবাই রেডি? বলছে লেন্স কি? আগে লেন্সের সংজ্ঞাটা লিখে নাও। হ্যাঁ, লেন্সের সংজ্ঞাটা লিখে নাও। কি বলছে? লেন্স এমন একটা প্রতিসারক মাধ্যম। বলছে লেন্স হচ্ছে এমন একটা যন্ত্র, দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ বা একটি গলীয় এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হচ্ছে লেন্স। বলছে আমাদের যে সিলেবাস আছে তাতে লেন্স গুলো আমরা কেমন লেন্স পড়বো? গলীয় লেন্স পড়বো বা স্ফেরিক্যাল লেন্স। গলীয় লেন্স ব্যবহার করবো আমরা, পড়বো এই নিয়ে, এটা নিয়ে পড়বো, গলীয় লেন্স নিয়ে পড়বো। হ্যাঁ, বলছে এই লেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়? লেন্স কোথায় কোথায় থাকে বলো তো? লেন্সের ব্যবহার কোথায় কোথায় দেখেছো তোমরা? লেন্সের ব্যবহার কোথায় কোথায় দেখেছো বলো? চশমা। কোথায়? চশমা। লেন্স হয় দুই প্রকার, ঠিক আছে? লেন্সের টাইপ কি? টু টাইপের লেন্স দেখা যায়। ছবি যখন আঁকবো বুঝতে পারবে। লেন্স কি বললাম আমি? দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ অথবা একটা গলীয় তল আর একটা সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হচ্ছে লেন্স। আমাদের সিলেবাসে কি কোন লেন্স আছে? গলীয় লেন্স আছে। আমাদের লেন্স কোথায় কোথায় দেখি ব্যবহার করতে? দেখি চশমাতে দেখি, ক্যামেরাতে দেখি, পেরিস্কোপে দেখি, মাইক্রোস্কোপে দেখি, প্রজেক্টরে ব্যবহার করা হয় লেন্স। বলছে লেন্স দুই প্রকার। লেন্স দুই প্রকার। লেন্স দুই প্রকার। এক নম্বর কি বলা হচ্ছে?
এক নম্বর কি ধরনের লেন্স রয়েছে তোমাদের? উত্তল লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। যেমন উত্তল দর্পণ ছিল, ঠিক আছে, এটাও কি আছে? উত্তল লেন্স। 2 নম্বর বলছে অবতল লেন্স। 2 ধরনের লেন্স রয়েছে আমাদের রয়েছে 2 ধরনের লেন্স, উত্তল লেন্স আর অবতল লেন্স। এইটুকু করো। তাহলে আমরা শুরু করেছি বাচ্চা লোক, লেন্স শুরু করেছি। লেন্সটা কি করবো এখানটায়? এই লেন্সে কি করব? লেন্সের আলোর প্রতিসরণকে আমরা দেখব, আর লেন্সে আলোর প্রতিসরণ কেমন হচ্ছে সেটা নিয়ে পড়া হবে। তোমাদের ক্লাস 10-এ লেন্সটা খুব ডিটেলসে রয়েছে। যেমন দর্পণ তোমাদের ছিল, খুব ডিটেলসে ছিল, দর্পণ সূত্র বের করেছিলাম, ছবি এঁকেছিলাম, তার বিভিন্ন অংশ ছিল, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, এসব ছিল। এরও সব আছে। দর্পণও 2টো ভাগ ছিল, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। লেন্সেরও 2টো ভাগ আছে, উত্তল লেন্স আর অবতল লেন্স। ঠিক আছে, এখানেও আমরা বিভিন্ন পজিশনে ছবি আঁকবো। লেন্স মেকার ফর্মুলা দেখাবো তোমাদের বের করে। লেন্স মেকার ফর্মুলা অ্যাডভান্স টপিক। ঠিক আছে, লেন্স 2 প্রকার, উত্তল লেন্স আর অবতল লেন্স। আমরা পড়ছি এখন লেন্স। আমরা প্রথম পড়বো কোন লেন্সটা পড়বো বলতো? এখানে বলে দিই তোমাদের, একটা তো বলে দিই, দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ গুরুত্বপূর্ণ ছিল তো? হ্যাঁ, অবতল দর্পণ ছিল বেশি গুরুত্বপূর্ণ। এখানটা হচ্ছে উত্তল লেন্স বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তল লেন্স। তোমরা সবাই রেডি? আমরা এখনো আমাদের চলছে, তোমাদের ক্লাস 10-এর 2টো জিনিস আছে, ক্লাস 10-এর 2টো জিনিস রয়েছে মাত্র, প্রতিফলন আর প্রতিসরণ। এখন আমাদের প্রতিসরণ চলছে, এগুলো প্রতিসরণের অ্যাপ্লিকেশন। এগুলো এই রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ, রিয়েল অ্যাপারেন্ট হাইট, আয়তকার কাঁচ স্ল্যাব, প্রিজম, এগুলো আমাদের করে নিয়েছি তো, এগুলো তো হয়ে গেছে। এখন আমাদের চলছে লেন্স। লেন্সটাই লাস্ট টপিক। তারপর আছে আরো বিভিন্ন টপিক আছে, বিচ্ছুরণ, বিক্ষেপণ, এসব আছে। হয়ে গেছে তো তোরা? তোমাদের আমি আবার বলছি, তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন হোক না কেন, তোমাদের বলে দিচ্ছি আমি বাচ্চা লোক, আমার ক্লাস যারা দেখবে, লাইটের ক্লাস বা 10-এর যে কোনো ক্লাস, পৃথিবীর যে প্রান্ত থেকে প্রশ্ন আসুক, আমি তোমাদের কনফিডেন্স দিচ্ছি এখান থেকে সব কমন পাবে তুমি। চ্যালেঞ্জ এটা আমার। আমি বলছি তোমরা ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখো, ক্লাসগুলো খুব সুন্দর করে বোঝানো হবে তোমাদের, ভালো করে দেখো তোমরা। এবার আমরা কি করব বললাম? উত্তল লেন্স করবো, হ্যাঁ, বা উত্তল লেন্সের গঠন করবো। হ্যাঁ, উত্তল লেন্স কেমন দেখতে, কি ব্যাপার উত্তল লেন্স, হ্যাঁ, তার স্ট্রাকচার বা গঠন কেমন হয়, বলছি দুটো এরকম মনে করো, দুটো এরকমই আছে, এরকম দুটো কাঁচের এরকম গোলক, কাঁচের কি এগুলো গোলক এভাবে জুড়ে আছে। কি আছে? কাঁচের খনিতে যখন এমন একটা কাঁচ কাটলাম, আমরা দেখলাম কাঁচ তুলে দেখলাম কাঁচের খনি থেকে আর কি, যখন এমন একটা কাঁচ খুলে দেখলাম তারা দুটো গোলক এভাবে জুড়ে আছে। হতেই পারে না থাকার কিছু নাকি রে, মানে দুটো কাঁচের গোলক জুড়ে আছে ভাবে, এরকম কাঁচের গোলা গোলা গোলা, বৃত্ত না সার্কেল না, গোলা, এই পুরোটা ফুটবল। হ্যাঁ, ঠিক আছে, এরকম দুটো পরস্পর এরকম জুড়ে আছে। ঠিক আছে, তখন আমি কি করব, এটাকে কেটে নেবো। এটা কি করবো, এই অংশটা কেটে নেবো। এটা হচ্ছে কি আসলে উত্তল লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্স। এটা যদি আমি বের করে নি কেটে, কোনটা এই ভিতরের অংশটা, এটা হয়ে যাবে কি লেন্স? উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স, এইটাই উত্তল। দেখো দুটো উত্তলের মাঝে, উত্তল লেন্সের মধ্যভাগটা মোটা হয়। কি হয়? মধ্যভাগটা মোটা আর প্রান্ত দিকটা সরু। এটা কি মোটা। যদি লিখবো যে লেন্সের মধ্যভাগটি মোটা এবং 2 প্রান্ত সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। লিখে ভালো। এই যে গোলকটা, এটা একটা গোলক তো, ঠিক আছে, এই যে একটা গোলক, তাহলে এর একটা কি থাকবে,
মধ্যবিন্দু, কেন্দ্র তো থাকবে, কেন্দ্র, বক্রতা কেন্দ্র যাকে বলি। এই গোলকের একটা মধ্যবিন্দু আছে তো, তাকে বলি আমার বক্রতা কেন্দ্র। হ্যাঁ, যে আবার এই গোলকের একটা বক্রতা কেন্দ্র থাকবে বা কেন্দ্র থাকবে, ওটা কি এই গোলকের বক্রতা কেন্দ্র। তাহলে লেন্সে কটা বক্রতা কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা? লেন্সে কটা বক্রতা কেন্দ্র আছে? দুটো। এটা একটা সি, মাঝে আর একটা বিন্দু হয় লেন্সের মধ্যে যে প্রধান অক্ষের মধ্যবিন্দু, লেন্সের মধ্যে এটা আছে ও, মানে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র মানে আলোক কেন্দ্র বলা হবে। কি আলোক কেন্দ্র কি জিনিস? কি বলা হচ্ছে? এই যে গোলকটা তার যে কেন্দ্র তাকে বলা হচ্ছে কি, এটা আছে তার কেন্দ্র, বা এই যে গোলকটা তার মধ্যবিন্দু, এটা তার কেন্দ্র, বক্রতা কেন্দ্র। তাহলে লেন্সের কটা কেন্দ্র দেখতে পাচ্ছি? এটা যদি লেন্স হয় তার কটা কেন্দ্র দেখতে পাচ্ছি? বক্রতা কেন্দ্র কটা? দুটো। ঠিক আছে, লিখতে পারো এখানটা সি সমান কি? বক্রতা কেন্দ্র। লিখে দেবো সব চাপ নেই, বক্রতা কেন্দ্র লিখে দেবো। না ও সমান কি এখানটা? অপটিক্যাল সেন্টার বা অপটিক্যাল, হ্যাঁ অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো ডিজাইন দেখাচ্ছি না কিভাবে আসছে, এটা ডিজাইন দেখানো হচ্ছে তোমার। হ্যাঁ, তাহলে দেখো একটা জিনিস, তাহলে একটা দেখো, বলছে এই যে তলটা কোনটা? লেন্সের তাহলে দুটো তল দেখতে পাচ্ছি আমরা। লেন্সের কটা তল দেখতে পাচ্ছি? লেন্সের প্রতিসারক তল কটা? দুটো। এপারে পড়তে পারে, এপাশ দিয়ে বেরোবে, যদি এপারে পড়ে এপাশ দিয়ে বেরোবে। তাহলে প্রতিসারক তল কটা? দুটো। লেন্সের প্রতিসারক তল কটা? দুটো। তাহলে এইটাকে বলা হচ্ছে প্রথম প্রতিসারক তল। এটা কি? ফার্স্ট প্রতিসারক তল। এটা হচ্ছে প্রথম প্রতিসারক তল। এটা কি? দ্বিতীয় প্রতিসারক তল। লেন্সের দুটো প্রতিসারক তল দেখতে পাচ্ছি আমরা। প্রথম প্রতিসারক তল এইটা, এই যে গোলকটা দেখো, এই যে গোলকটার তার ক্ষেত্রে যে তলটা আছে, এই যে তলটা এইটা, তাই না? সেটা হচ্ছে প্রথম প্রতিসারক তল। আর এটা হচ্ছে কি? দ্বিতীয় প্রতিসারক তল। এই তলটা দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিসারক তল। ক্লিয়ার হয়েছে? এটা উত্তর লেন্স ক্লিয়ার হচ্ছে? বলছি উত্তর লেন্সের ভাগ রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে। লেখো তোমরা উত্তর লেন্সের বিভিন্ন ভাগ। উত্তর লেন্সের প্রকারভেদ। উত্তল লেন্সের প্রকারভেদ। উত্তল লেন্সের প্রকারভেদ কি জিনিস, কি আছে দেখো। উত্তল লেন্সের প্রকারভেদ কি আছে? উত্তল লেন্সের প্রকার বলছি তিন ধরনের উত্তল লেন্স আছে। তিন ধরনের উত্তল লেন্স আছে। যেমন আমি সংজ্ঞা পড়বে না, ঠিক আছে? সংজ্ঞা পড়বে না, বুঝে নাও। হ্যাঁ, উত্তল লেন্সের উত্তল লেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। কি বললাম? একটা এরকম, এরকম একটা দেখছে। যে উত্তল লেন্সের দুটো তল, যে লেন্সের দুটো তলই দুটো প্রতিসারক তল উত্তল। উত্তল মানে কি, কেমন বোঝায়? এরকম উঁচু না? উত্তল মানে কি বোঝায়? উঁচু বোঝায় তো। বলছে যে লেন্সের দুটো তলই উত্তল তাকে বলা হয় উভত্তল, নাকি বলে? কি বাংলা নাম? কি বাংলা নামটা কি? উভত্তল। হ্যাঁ, উভত্তল। যে লেন্সের দুটো পৃষ্ঠ উত্তল, কি হচ্ছে? বা দুটো প্রতিসারক তল, দুই প্রতিসারক তল কি হয়? উত্তল, তাই তো? যে লেন্সের দুই প্রতিসারক তল কেমন হবে? উত্তল হবে। তাকে আমি কি বলবো? উভত্তল। হ্যাঁ, ওই যে উভয় উত্তল, দুটো তল উত্তল, দুটো প্রতিসারক তলই উত্তল, তাকে বলা হচ্ছে কি? উভত্তল লেন্স। অ্যাকচুয়ালি উত্তল লেন্সের ভাগ এগুলো, ঠিক আছে? উত্তল লেন্সের ভাগ মনে করো আবার এটা আছে এরকম, যে লেন্সের একটা তল সমতল, যে লেন্সের একটা তল উত্তল আর একটা তল সমতল, কি বলে এটাকে? সমতল লেন্স, সমতল উত্তল। বাবারে, দেখো এখানে একটা উত্তল, এই লেন্সের
একটা প্রতিসারক তল কি উত্তল, তাই তো? আরেকটা প্রতিসারক তল কিরকম, কি দেখতে পাচ্ছি? সমতল। এই জন্য এই লেন্সের নাম কি? সমতলোত্তল। আচ্ছা, সমতলোত্তল। হ্যাঁ, সমতলোত্তল বলা আছে কি? লাস্ট, এবার লাস্ট আছে অবতলোত্তল। অবতলোত্তল দেখো, লেন্সের ভাগ হচ্ছে, উত্তল লেন্সের ভাগ হচ্ছে। আরেকটা ভাগ হচ্ছে কি, একটা তল হবে উত্তল, আরেকটা তল হবে অবতল। এটা কি উত্তল, এটা কি সমতল ছিল, এটা এখানে কি ছিল সমতল, এটা কি, এটা কি উত্তল, এটা কি অবতল অংশ, তাই না? এটা কি উত্তল। এই জন্য নামটা হয়েছে কি অবতলোত্তল। যে লেন্সের একটি তল উত্তল, অপতলটি কি অবতল, তাকে বলা হয় অবতলোত্তল। অবতলোত্তল। ঠিক আছে, এই হচ্ছে তিনটে ভাগ। উত্তল লেন্সের হচ্ছে তিনটে ভাগ, বুঝতে পেরেছো তোমরা? বলছে যে লেন্সের দুটো প্রতিসারক তলই উত্তল তাকে বলা হয় উভতলোত্তল লেন্স। কি হবে নামটা? ওই তো অবতলোত্তল, একটা তল অবতল। বলছে যে লেন্সের একটা তল উত্তল আর একটা তল সমতল তাকে বলা হয় সমতলোত্তল। সমতলোত্তল। যে লেন্সের একটা তল উত্তল অপরতলটি অবতল তাকে বলা হয় অবতলোত্তল। ঠিক আছে, ব্যাস। ডিজাইন কেমন হয়, কেমন হয় অবতল লেন্স? মনে করো কোন কাঁচের খনি থেকে এরকম একটা পাওয়া গেছে। বলছে দুটো গোলক যদি এভাবে জোড়া থাকে, দুটো গোলক যদি এইভাবে কাঁচ দ্বারা, দুটো কাঁচের গোলক যদি এইভাবে কাঁচ দ্বারা জোড়া থাকে, কোনো কারণে পেলাম আমি খনিতে, প্রিজম যেমন নিরেট ছিল, ফাঁপা না এটা, ঠিক আছে? বলছে তখন এই অংশটাকে আমরা কেটে নেবো, কোন অংশটাকে? এই অংশটাকে কেটে নেবো আমরা, ঠিক আছে? মনে করো দুটো কাঁচের গোলক এইভাবে কি আছে, জোড়া আছে, কাঁচ, এটাও কাঁচ, এটাও কাঁচ। তখন আমি কি করব, এই অংশটাকে কি করব, আমি কেটে নেব। এই অংশটাকে কি করব, কেটে নেব। এইটা হচ্ছে তখন অবতল লেন্স। অবতল লেন্স। এর বক্রতা কেন্দ্র এখানটায় সি, এর এখানে বক্রতা কেন্দ্র সি, তাই তো? মাঝখানে ও হবে, জানি আমরা, অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, তাহলে আমরা অবতল দর্পণ, অবতল লেন্স কাকে বলবো আমরা? অবতল লেন্স কাকে বলবো আমরা? যে লেন্সের মধ্যভাগটা কিরকম দেখতে পাচ্ছি, সরু, মধ্যভাগটা সরু তো, আর দুই প্রান্ত কি মোটা বলতে পারো, তাই না? মোটা হয়েছে আর কি। তাহলে সংজ্ঞাটা কি লিখবো আমরা? যে লেন্সের, তাহলে কি লিখছি দেখতে পাচ্ছি আমরা, অবতল লেন্সটা কেমন? যে লেন্সের মধ্যভাগটা সরু এবং দুই প্রান্ত মোটা, খতম। এরও তিনটে ভাগ আছে অবতল লেন্সের ভাগ, এরও তিন ধরনের ভাগ রয়েছে বাবা। সেই অদ্ভুত নাম সব, অড নাম রয়েছে, অড নাম সব। উভতল অত্তল কি সমস্ত ছিল আগের অবতল লেন্সের ভাগ বা প্রকার, যা খুশি লিখতে পারো। এক নম্বর কি, যে অবতল লেন্সের বা যে লেন্সের দুটো তলই অবতল প্রকৃতির। দেখো দুটো তলই কি, দুটো প্রতিসারক তল কিরকম আছে এখানটায়, এর দুটো তলই কেমন দেখতে পাচ্ছি আমরা? যে লেন্সের দুটো তলই কি অবতল। এই তো দুটো তল, তো এই দুটো প্রতিসারক তল। এখানে প্রতিসারক তল কোনটা কোনটা? এইটা একটা প্রতিসারক তল, এইটা একটা প্রতিসারক তল, তাই তো? এটা দুটো কি এখানটা প্রতিসারক তল। বলছে যে লেন্সের দুটো প্রতিসারক তলই কি হবে, অবতল হবে। তাকে কি নাম দেবো আমি? উভয় তল অবতল, উভাবতল। এইটার নাম কি? অবতল, বতল, হ্যাঁ, উভয় অবতল, উভাবতল লেন্স। কি বলা হয়? উভাবতল লেন্স। বলছে যে লেন্সের একটা তল অবতল
এরকম, ঠিক আছে। আর একটা তল উত্তল, যে লেন্সের একটা তল অবতল, দেখো অবতল এটা, তাই তো, আর একটা কি উত্তল, যে লেন্সের একটা তল অবতল, একটা প্রতিসারক তল অবতল, যে অবতল লেন্সের, যে লেন্সের একটি প্রতিসারক তল অবতল এবং আরেকটি প্রতিসারক তল কিরকম উত্তল, তাকে আমার নাম কি নাম দেবো, উতলা বোতল। উতলা বোতল। তাহলে আমরা কি করলাম, দুটো লেন্সের গঠন সম্বন্ধে আমরা জেনে নিলাম, বিভিন্ন ভাগ সম্বন্ধে জেনে নিলাম। উত্তল লেন্সের গঠন জেনেছি আমরা, উত্তল লেন্স কিভাবে ডিজাইন হয় সেটা দেখেছি আমরা। তারপর উত্তল লেন্সের বিভিন্ন ভাগ পড়েছি আমরা। তারপর এখন কি বললাম, অবতল লেন্স বা কনকেভ লেন্স পড়লাম, তার ডিজাইন কেমন হয় সেটা দেখালাম তোমাদের, কিভাবে আসছে মালটা তৈরি হচ্ছে সেটা দেখালাম। এই লেন্সটার বিশেষত্ব কি, মধ্যভাগটা সরু, দু প্রান্ত মোটা। এরও তিনটে ভাগ আছে। যে লেন্সের দুটো তলই, দুটো প্রতিসারক তলই অবতল, তাকে বলা হচ্ছে উভাবতল। আবার যে অবতল লেন্সের একটা প্রতিসারক তল উত্তল আর একটা প্রতিসারক তল অবতল, তাকে বলা হয় উভলা বতল। উত্তলা বতল, আচ্ছা উত্তলা বতল, উত্তলা বতল। তারপর যে লেন্সের একটা তল সমতল আর একটা তল অবতল, তাকে বলা হচ্ছে সমতলাবতল। হ্যাঁ, এবার আমরা কি করব, এই লেন্সের বিভিন্ন অংশ পড়বো, যেমন দর্পণে করেছিলাম আমরা। এবার লেন্সেরও বিভিন্ন গঠন দেখবো আমরা, ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে, নাহলে হবে না। এগুলো সব ইম্পর্টেন্টই, লেন্সের বিভিন্ন অংশ। লেন্স আঁকা যাক নাকি, দুটো লেন্স আঁকছি আমি, অবতল আর এটা উত্তল আঁকছি আমি আগে। আর আঁকছি কি, আটা আঁকছি কিরকম, আটা আঁকছি উত্তল অবতল। এটাকে বলবো উত্তল বলবো, এটাকে কি বলবো অবতল, ঠিক আছে। দুটো লেন্স আঁকছি আমরা। প্রথম যেটা আছে শিখতে হবে, এটা তাহলে কি উত্তল লেন্স, এটা কি অবতল লেন্স। প্রথম আমাদের অংশ আছে বক্রতা কেন্দ্র। প্রথম অংশ বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্র কি বলছে, লেন্সের প্রতিসারক তল দুটি, এই যে একটা প্রতিসারক তল আর একটা প্রতিসারক তল, এইটা এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রতিসারক তল আর একটা প্রতিসারক তল, এটা বলছে লেন্সের প্রতিসারক তল দুটো, এই যে প্রতিসারক তলটা যে গোলকের অংশ, এই যে এই প্রতিসারক তলটা, এটা একটা প্রতিসারক তল তো, বলছে যে গোলকের অংশ মানে এই গোলকটার অংশ তার কেন্দ্র, বা এই প্রতিসারক তলটা যে গোলকের অংশ তার কেন্দ্র, প্রথম প্রতিসারক তলটা যে গোলকের অংশ তার একটা কেন্দ্র হবে। তোর এইটা দ্বিতীয় প্রতিসারক তল, তার একটা কেন্দ্র হবে। তাহলে কি বলবো আমরা, যে লেন্সের কি বলবো, লেন্সের আমরা কি বলবো, লেন্সের প্রতিসারক তল দুটি যে গোলকের অংশ, যে গোলকের অংশ তার কেন্দ্রকে, লেন্সের প্রতিসারক তল দুটি, লেন্সের প্রতিসারক তল দুটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। বলছে লেন্সের প্রতিসারক তল দুটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র।
বুঝতে পেরেছো? প্রধান অক্ষ। 2 নম্বর লেখো প্রধান অক্ষ। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা এটা দেখাইনি না, এই যে গোলকটা, এই যে অবতল, এটা কি অবতল লেন্স? অবতল লেন্সের ক্ষেত্রে এই প্রতিসারক তলটা কোনটা? এইটা প্রতিসারক তল, সে এই বৃত্তটার কেন্দ্র, এর ক্ষেত্রে এটা সি, এটাও সি। বলছে প্রধান অক্ষ কি বলছে? বলছে লেন্সের বলছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ কি বলছে? লেন্সের দুই প্রতিসারক তলের বা দুই গলীয় তলের বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখা। কি বলছি আমি? বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখা হচ্ছে কি প্রধান অক্ষ। এর ক্ষেত্রে কোনটা? ঠিক আছে, লেন্সের গলীয় তলের, এটা একটা গলীয় তল তো, এটা একটা গলীয় তল তো, হ্যাঁ বলছে লেন্সের দুই গলীয় তলের বক্রতা কেন্দ্র দুটির সংযোগকারী সরল রেখা। লেন্সের কি বলছে বোঝা যাচ্ছে? লেন্সের দুই গলীয় তলের বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখা, বক্রতা কেন্দ্র সংযোগকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলা হয়। যেমন এটা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষ কোনটা হবে? এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তার সংযোগকারী সরলরেখা। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? এটা বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র, তাদের সংযোগকারী সরলরেখা হচ্ছে কি প্রধান অক্ষ। হয়েছে? এগুলো জানতে হবে তোমাদের, নাহলে হবে না। এবার হবে বক্রতা ব্যাসার্ধ। এবার আমরা করব কি বক্রতা ব্যাসার্ধ। 3 নম্বর বক্রতা ব্যাসার্ধ। রেডিয়াস অফ কার্ভেচার বলা হচ্ছে, রেডিয়াস অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করি আমরা, জানি আমরা, তাই না? বক্রতা ব্যাসার্ধ কি? লেন্সের দুই গলীয় তল বা লেন্সের দুটো গলীয় তল যে গোলকের অংশ বিশেষ তাদের যে ব্যাসার্ধ। কি বলছি বুঝতে পারছো? বলছে লেন্সের দুটো গলীয় তল, এই তলটা মনে করো, যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ, এটাও হতে পারে, কোনো সমস্যা নেই। বলছে লেন্সের দুটো গলীয় তল, লেন্সের দুটো গলীয় প্রতিসারক তল বলতে পারো, কোনো সমস্যা নেই। লেন্সের দুটি গলীয় প্রতিসারক তল, লেন্সের দুটি গলীয় প্রতিসারক তল যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে, বা এটা ভাবো তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। লেখো লেন্সের দুটি বা দুই গলীয় প্রতিসারক তলের, বলতে পারো লেন্সের দুই গলীয় প্রতিসারক তলের না, দুটো প্রতিসারক তলের নয়, প্রতিসারক তল, লেন্সের দুই গলীয় প্রতিসারক তল যে গোলকের অংশ, তাই তো, যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলা হয়। তার ব্যাসার্ধকে কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। এই তিনটে লিখে ফেলো, এই তিনটে লিখে ফেলো। এরপর যেটা আছে ইম্পর্টেন্ট, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র থাকে এখানটায়, এই তিনটে লিখে ফেলো। এরপর যেটা হবে আলোক কেন্দ্র হবে। লেন্সের 4 নম্বর অংশ পড়বো আমরা, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এই কথা কম বল। আলোক কেন্দ্র কি করছি আমরা এখন? আঁকা ভুলভাল হয়ে যাচ্ছে আমার, কোনো সমস্যা নেই। আলোক কেন্দ্র আঁকা ভুলভাল হচ্ছে, তোমরা দেখে নেবে আলোক কেন্দ্র কি জিনিস বলা হচ্ছে। এটা এদিকে কি হয়, এখানে দিতে পারো, এখানে কি হয় C1 দিলে, এটাকে দিলে কি C1, এটা কি দিলে C2, ঠিক আছে? হ্যাঁ, C1 এটা C2, কোনো সমস্যা নেই, এগুলো দেওয়া যাবে। মানে এটা প্রথম বক্রতা কেন্দ্র, এটা দ্বিতীয় বক্রতা কেন্দ্র, তাই না? ঠিক আছে। বলছে 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 কি লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু, আলোক কেন্দ্র হচ্ছে কি ও, আলোক কেন্দ্র কোন কি পাবো সরি আমরা ও। বলছে লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কি লেন্সের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু। এই সংজ্ঞাটা কিভাবে লেখা হবে? বলছে যদি আলোক রশ্মিকে আমরা লেন্সের একটা তলে ফেলি, হ্যাঁ বলছে যদি আমরা আলোক রশ্মিকে লেন্সের একটি তলে ফেলি, ফেলার পর যদি লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর সমান্তরালে নির্গত হয়, আপাতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তখন রশ্মিটি লেন্সের মধ্যে রশ্মিটি লেন্সের প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করেছে তাকে বলা হচ্ছে কি আলোক কেন্দ্র। কি বলছি আমি? বলছি লেন্সের একটি তলে আলোক রশ্মি আপতিত হওয়ার পর যদি প্রতিসরণের পর আলোক রশ্মি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, কি বলছি কি বলছি লেন্সের আলোক কেন্দ্র পড়ছি আমরা। হ্যাঁ, বলছে লেন্সের একটি তলে আপতিত হওয়ার পর যদি আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসরণের পর আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তখন তখন আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তাকে সেই বিন্দুকে বলছি আমরা আলোক। কি বলছি বোঝা যাচ্ছে? লেন্সের একটি তলে আলোক রশ্মি আপতিত হওয়ার পর যদি প্রতিসরণের পর আলোক রশ্মি এই আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তখন সেই সময় পার্টিকুলারলি সেই সময় আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র। কি বললাম আরেকবার বলছে লেন্সের একটা তলে আলোক রশ্মি আপতিত হওয়ার পর যদি লেন্স থেকে প্রতিসরণের পর প্রতিষ্ঠিত রশ্মিটি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তখন রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলবো আমরা লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের একটি তলে আলোক রশ্মি আপতিত হয়, প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত হ্যাঁ ওই তো প্রধান অক্ষে, কোনো সমস্যা নেই। সংজ্ঞা লেখো বা এখানে তাই হবে, একই রকম হবে। এখানে এমন হবে আলো পড়ছে, রশ্মিটা এমন ভাবে পড়ছে, ঠিক আছে, যাওয়া উচিত ছিল সোজা। বলছে লেন্স থেকে যখন বেরোচ্ছে এই পাশ থেকে, এই তল থেকে যখন বেরোচ্ছে, কেমন বেরোচ্ছে এই রশ্মির, কেমন বেরোচ্ছে সমান্তরাল, তখন তো এখানে কোথাও একটা ছেদ করবে রে বাবু, সেই বিন্দুটা কি আসলে কি আলোক কেন্দ্র। ছবি সহ পরীক্ষা পড়বে, এটা অবতল আঁকতে তো হবে অবশ্যই। কি বললাম? না না এরকম বলবে না। বলছে লেন্সের একটি তলে আলোক রশ্মি আপতিত হওয়ার পর যদি প্রতিসরণের পর দ্বিতীয় তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তখন আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। আমরা যে ছবিগুলো আঁকবো আর যে লেন্সগুলো ব্যবহার করব, পাতলা লেন্স ব্যবহার করবো, কি ব্যবহার করব বলছি আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য। এখানে বলছে আমরা এখানে পরীক্ষা নিরীক্ষার জন্য যে লেন্সগুলো ব্যবহার করব সেই লেন্সগুলোকে কি ধরনের হবে? লেন্সগুলো মানে বেতটা খুবই পাতলা হবে, খুবই সরু। হ্যাঁ, পাতলা লেন্স, পাতলা লেন্স মানে খুবই সরু, এরকম এরকম এইরকম টাইপের, এরকম, ঠিক আছে।
প্রথম লক্ষ্যটা এখানে আচ্ছা এইরকম পাতলা লেন্স, পাতলা লেন্স কি, যে লেন্সের বেধ, এটা বেধ তো, এটা বেধ, এটা বেধ চওড়া, বেধ মানে চওড়া, বলছে যে লেন্সের বেধ তল দুটির বক্রতা ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত কম হয়। প্রতিসারক তল দুটির বক্রতা ব্যাসার্ধ, এর একটা বক্রতা ব্যাসার্ধ থাকবে তো নাকি রে? বলছে এই লেন্সের বেধ, যে লেন্সের বেধ তার সেই লেন্সের প্রতিসারক তল দুটির বক্রতা ব্যাসার্ধ থেকে অত্যন্ত ক্ষুদ্র হয়, তাকে বলে পাতলা লেন্স। পাতলা লেন্স কি বললাম, যে লেন্সের বেধ, যে লেন্সের বেধ তাদের প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধের থেকে অত্যন্ত ক্ষুদ্র হয়। কি বললাম, যে লেন্সের বেধ, যে লেন্সের বেধ লেন্সের প্রতিসারক তল দুটির বক্রতা ব্যাসার্ধের তুলনায় অনেক কি হবে, ক্ষুদ্র হবে, সরু হবে। মানে এই যে লেন্সটা, এই যে মনে করো প্রতিসারক তলটা, এর একটা কেন্দ্র ছিল তো, এর একটা ব্যাসার্ধ ছিল তো, এর ব্যাসার্ধ কতটা, কিরকম হবে তাহলে, এর ব্যাসার্ধ কিরকম হবে, এখানে বক্রতা কেন্দ্র মনে করে এই বক্রতা ব্যাসার্ধ হবে নাকি রে, এই হবে, এই হবে। বলছে এই যে বেধ চাওড়াটা এর থেকে কি হবে, অত্যন্ত ক্ষুদ্র, এই বক্রতা ব্যাসার্ধ থেকে অত্যন্ত কি হবে, এটা বক্রতা ব্যাসার্ধ আর তো এটা এখান থেকে এই প্রতিসারক তলের ক্ষেত্রে বা লেন্সের প্রতিসারক তল দুটির, এই প্রতিসারক তল দুটির বক্রতা ব্যাসার্ধ মানে এই যে গোলকের অংশ তার ব্যাসার্ধ, যে গোলকের অংশ এই প্রতিসারক তল, এইটা তো তার বক্রতা ব্যাসার্ধ মানে কি, মানে এই প্রতিসারক তলটা যে গোলকের অংশ ছিল তার ব্যাসার্ধ, মানে কোনটা, এইগুলো তাই তো। যদি এই বলছে এই বেধটা যদি এর থেকে অনেক কম হয়, কার থেকে, এই বক্রতা ব্যাসার্ধের থেকে কি হয়, অনেক কম হয়, তখন সেই লেন্সকে আমরা বলি পাতলা লেন্স। এখান থেকে পরে আরেকটা পরে প্রশ্ন, পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, লেখো, হেডিং করো, পাতলা লেন্সের আলোক কেন্দ্র। পাতলা লেন্সের আলোক কেন্দ্র, পাতলা লেন্স মানে এরকম টাইপের, তাই না? বলছে পাতলা লেন্স কাকে বলবো আমরা, এটা কি C1 দিলাম, এটা দিলাম C2, তাই তো। বলছে পাতলা লেন্স কাকে বলবো, বা পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলবো আমরা, পাতলা লেন্সের আলোক কেন্দ্র, পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলবো আমরা, বলছে লেন্সের প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুগামী আলোক রশ্মি, কি বলছে, বলছে পাতলা লেন্সের প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুগামী, যে নির্দিষ্ট বিন্দুগামী আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসরণের পর কোনো চ্যুতি হয় না, বা পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি আরেকবার বলে দিচ্ছি তোমাদের আমি, পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি আমি আরেকবার বলে দিচ্ছি। বলছে পাতলা লেন্সের প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুর দিকে আলোক রশ্মি পাঠালে, পাতলা লেন্সের যে নির্দিষ্ট প্রধান অক্ষের উপর, পাতলা লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর দিকে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির কোনো কি হয় না, চ্যুতি হয় না, আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না। লেখো লেখো, এবার লেখো তোমরা, কি বললাম, ফোকাস নির্ণয়, লেন্সের ফোকাস নির্ণয়। এবার আমরা করব লেন্সের ফোকাস নির্ণয়। লেন্সের কটা ভাগ, মেন কটা ভাগ, তাহলে দুটো লেন্স আছে, তাই তো। তাহলে দুটো লেন্সের ক্ষেত্রে আমাদের ফোকাস বের করতে হবে। আমরা প্রথমে করব কোন লেন্স, অবতল না উত্তল করব, উত্তলই ইম্পর্টেন্ট। হ্যাঁ, উত্তল লেন্সের ফোকাস নির্ণয়, উত্তল লেন্সের ফোকাস নির্ণয় লিখো। আমরা কি করছি এখন, লেন্সের ফোকাস নির্ণয় করবো আমরা। হ্যাঁ, ওকে। লেন্স ক ভাগে ভাগ করি আমরা, উত্তল লেন্স আর, আগে আমরা করছি উত্তল লেন্সের ফোকাস নির্ণয়, আগে আমরা করছি কি, উত্তল লেন্সের ফোকাস নির্ণয়। দেখো এর দুটো ফোকাস রয়েছে, লেন্সের দুটো ফোকাস আছে, দুটো বক্রতা কেন্দ্র, তার জন্য দুটো ফোকাস। এক নম্বর লেখো, প্রথমে লেখো প্রথম মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস আমরা বের করবো। হ্যাঁ, তাহলে উত্তল লেন্স আঁকো, তাহলে উত্তল লেন্স আঁকো তোমরা, আর উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বের করছি, মানে উত্তল লেন্স আঁকতে হবে।
কি কি অংশ পেয়ে গেছি আমরা? এখানে কি হয়? এখানে কি হয়? কি হয়? এখানে কি হয়? এই বিন্দুটা কি? ও মানে কি? আলোক কেন্দ্র। এখানে কি হয়? C1। উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বের করছি। উত্তল লেন্স দেখতে হয় এরকম হয়। এটা কি আলোক কেন্দ্র, এটা প্রথম বক্রতা কেন্দ্র, এটা দ্বিতীয় বক্রতা কেন্দ্র। বলছে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাসের সংজ্ঞাটা বলছে কি? বলছে উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু থেকে, উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু থেকে লেন্সের উপর আপতিত আলোক রশ্মি, লেন্সের উপর আপতিত আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসৃত হয়ে সমান্তরাল নির্গত হয়, প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। কি বললাম? লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু থেকে আগত আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। কি বললাম? কি বললাম? কি বললাম? কি বললাম? এটা হচ্ছে F1। হ্যাঁ, বলছে লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু থেকে আগত আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। বোঝা গেছে? বোঝা গেছে? এইটা যে সেই বিন্দুটাকে, সেই নির্দিষ্ট বিন্দুকে বলছি আমরা প্রথম মুখ্য ফোকাস। উত্তল লেন্সের প্রথম ফোকাস। আমি যদি এখান থেকে ফেলছি, যদি এটা ফোকাস হয়, আমি যদি এখান থেকে ফেলি এরকম, তাহলে আলো কি সমান্তরালে যাবে? যাবে না। বলছে লেন্সের প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দু থেকে আগত আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। ঠিক আছে? তাকে বলছি আমরা কি? লেন্সের, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। লেখো সংজ্ঞা। এবার লেখো উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলবো আমরা? আবার ছবি আঁকতে হবে। ছবি তো আঁকতে হবে, না হবে না। উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এখানে কি পেলাম আমরা? আমার সঙ্গে সঙ্গে বলো। দেখো, এটা আলোক কেন্দ্র, এটা কি C1, এটা কি C2। এখানে কি পেলাম? এখানে কি পেলাম? F1, প্রথম মুখ্য ফোকাস পেলাম। এখানে কি পেলাম? প্রথম মুখ্য ফোকাস। বড় হাতের F হবে, বড় হাতের F হবে, প্রথম মুখ্য ফোকাস। ওকে, এবার আমরা কি করতে চাইছি? উত্তল লেন্সের কি বের করতে চাইছি? দ্বিতীয় মুখ্য ফোকাস। বলছে দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলবো? বলছে উত্তল লেন্সের সমান্তরালে আগত আলোক রশ্মি। উত্তল লেন্সের কি? সমান্তরালে আগত আলোক রশ্মি। ওকে, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় তাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংখ্যা এগুলো। সংখ্যা দিয়ে দেয় ছবি সহ, চিত্র সহ। বললাম কি? উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলো রশ্মি গুচ্ছ লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলা হচ্ছে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ক্লিয়ার? ক্লিয়ার? সংজ্ঞাটা লিখে ফেলো। তো বাচ্চা লোক, এখন আমরা কি পড়ছি? লেন্সের ফোকাস নির্ণয় করছি। লেন্সের ফোকাস। লেন্স কভাগে ভাগ করি আমরা? সাধারণত দুই ভাগে, উত্তল লেন্স আর অবতল। তাহলে উত্তল লেন্সের ফোকাস আমরা বের করছি প্রথমে। উত্তল লেন্সের ফোকাস। উত্তল লেন্স কেমন দেখতে হয়? এরকম হয়, এরকম হয়। মাঝে থাকে কি? অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এদিকে হয় C2, এদিকে হয় C1। ঠিক আছে? বলছে উত্তল লেন্সের দুটো মুখ ফোকাস হয়। উত্তল লেন্সের কটা ফোকাস হবে? দুটো ফোকাস। কারণ দুটো প্রতিসারক তল গলিও আছে এখানটায়।
এখানে দুটো প্রতিসরক তল গোলীয়। তাহলে প্রথম মুখ্য ফোকাস, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাসটা কি করতে হবে? আলোর রশ্মি কেমন পাঠাবো? প্রধান অক্ষের যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোর রশ্মি ফেলবো। প্রথম মুখ্য ফোকাস বের করার নিয়ম কি? আলোর রশ্মিকে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে ফেলতে হবে লেন্সের উপর। প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে লেন্সের উপর আলোর রশ্মি ফেলতে হবে। যদি আলোর রশ্মি সমান্তরালে নির্গত হয় তখন সেই বিন্দুটি, প্রধান অক্ষের সেই বিন্দুটা কি হবে? প্রথম মুখ্য ফোকাস F1। বলছে কি প্রথম মুখ্য ফোকাস বের করতে হবে কি করে? বলছে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে কি করতে হবে? প্রধান অক্ষের নির্দিষ্ট বিন্দু থেকে কি করতে হবে? আলোর রশ্মিকে পাঠাতে হবে লেন্সে। যদি প্রতিসিত রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয় তখন সেই বিন্দুকে আমরা বলবো কি? উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। বুঝতে পেরেছো তোমরা? উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলবো আমরা? এটা তো আরো সহজ। কি করবো? আলোর রশ্মিকে কেমন ফেলবো? প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো, সহজ এটা। দ্বিতীয় মুখ্য ফোকাস বের করতে হলে আলোকে কেমন ফেলতে হবে? প্রধান অক্ষের সমান্তরালে। আর উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস হলে আলোর রশ্মি কেমন ফেলতে হবে? ফোকাস থেকেই ফেলতে হবে, প্রথম ফোকাস থেকেই ফেলতে হবে। আর তাহলে প্রতিসিত রশ্মিগুলো কেমন যাবে? সমান্তরালে। আর উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস কি করে বের করবো আমরা? উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস কি করে বের করবো? আলোর রশ্মিকে প্রধান অক্ষের ফেলবো, ফেললে প্রতিসরণের পর প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে সেটাই আসলে দ্বিতীয় মুখ্য ফোকাস। আচ্ছা বলো তো, উত্তল লেন্সকে আমরা কি ধরনের লেন্স বলবো? অপসারী লেন্স না অভিসারী লেন্স? উত্তল লেন্সকে আমরা কি ধরনের লেন্স বলবো? অপসারী লেন্স বলবো না অভিসারী লেন্স বলবো? কেন অভিসারী? দেখো উত্তল লেন্স কি করছে? দুটি সমান্তরাল রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করেছে, মানে কি? অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করেছে। এই জন্য উত্তল লেন্সকে আমরা বলি অভিসারী লেন্স। এখানে কি অভিসারী আলোর রশ্মি এটা কনভার্স করছে। এখানে আলোর রশ্মি কিরকম? অভিসারীতে পরিণত হচ্ছে, তাই না? এখানে আলোর রশ্মি কিসে পরিণত হচ্ছে? অভিসারীতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হচ্ছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের চিত্র সহ বলতে হবে। চিত্র সহ বলতে হবে। কোন চিত্র? এই চিত্রটাই বলতে হবে, লিখতে হবে, থাকতে হবে তোমাদের। বলছে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোর রশ্মিগুচ্ছ। বলছে উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরালে আলোর রশ্মিগুচ্ছকে দ্বিতীয় মুখ্য ফোকাসে মিলিত করে, অর্থাৎ অভিসারী আলোর রশ্মিগুচ্ছে পরিণত করে। পরের প্রশ্ন লেখো তোমরা সবাই। উত্তল লেন্স কখন অপসারী লেন্স হিসেবে কাজ করবে? আমি মুছে দিচ্ছি, বাচ্চা লোক তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা কিভাবে আসছে সেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবার আমরা করব প্রশ্নটা হেডিং করো সবাই। কি প্রশ্ন বললাম? উত্তল লেন্স কখন অপসারী লেন্স হিসেবে কাজ করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কখন হবে? মানে উত্তল লেন্স কেমন দেখতে হয়, এই তো? উত্তল লেন্স কখন অপসারী লেন্স হিসেবে কাজ করে? কখন কাজ করবে অপসারী লেন্স হিসেবে? এটা উত্তল লেন্স দেখতে এরকম তো। বলছে যদি যদি উত্তল লেন্সের চারপাশের প্রতিসরাঙ্ক, উত্তল লেন্সের চারপাশের প্রতিসরাঙ্ক যদি বেশি হয় লেন্সের প্রতিসরাঙ্ক থেকে, বলছে উত্তল লেন্সের চারপাশের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, মনে করো উত্তল লেন্স এটা মনে করো বায়ু, এটা কাঁচ, এটা কাঁচ, মনে করো কি এটা কাঁচ, কাঁচের মধ্যে একটা বায়ুর ইয়ে আছে, কাঁচের মধ্যে একটা বায়ুর গোলাক সৃষ্টি হয়েছে। বায়ু বায়ু ভিতরে কি লেন্স? তাহলে এই লেন্সটা তাহলে কিসের লেন্স? না বায়ুর লেন্স। বায়ু লেন্সটা কোথায় আছে? কাঁচের ভিতরে। মানে এখানে কাঁচের প্রতিসরাঙ্ক বেশি তো, মিউ জি। এখানে কি মিউ এ বায়ু, মানে এখানটায় যে এই যে লেন্সটা, এই লেন্সটা বায়ুর লেন্স এবং লেন্সটা কোথায় আছে? মানে চারপাশের প্রতিসরাঙ্ক। বলছে কোন লেন্সের প্রতিসরাঙ্ক যদি মাধ্যমের চারপাশের প্রতিসরাঙ্কের থেকে কম হয় তখন উত্তল লেন্স অপসারী লেন্স হিসেবে কাজ করবে। বলছে কোন উত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক যদি কোন উত্তল লেন্সের চারপাশের প্রতিসরাঙ্কের থেকে কম হয়
তখন সেই উত্তল লেন্স হিসেবে কাজ করবে। দেখো কিভাবে কাজ করবে। মনে করো এখানে আলো পড়লো, আলো পড়বে তো, হ্যাঁ, এটা ঘন থেকে কোথায় ঢুকছে, ঘন ঘন থেকে লঘু ঢুকছে, এই টাইপের হবে, সামনের দিকে যাবে এরকম হবে, তাই তো, বা এরকম দেখার চেষ্টা করি। তাহলে ঘন কাঁচ থেকে কোথায় ঢুকছে, বায়ুতে, কাঁচ থেকে ঢুকছে কোথায়, বায়ুতে, কাঁচ থেকে ঢুকছে বায়ুতে। তাহলে কি হবে, এটা অবিলম্ব থেকে এরকম বেরিয়ে যাবে, এরকম বেরিয়ে যাবে, অপসারিত করে হচ্ছে না, তুমি একবার ঠিক করে এসে যাবে এরকম। উত্তল লেন্স কখন অপসারী লেন্স হিসেবে কাজ করবে, উত্তল লেন্স কখন অপসারী লেন্স হিসেবে কাজ করবে, কখন, ওই যখন কোন লেন্সের, যখন কোন উত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক চারপাশের প্রতিসরাঙ্কের থেকে কম হয়। মানে এখানে কাচের প্রতিসরাঙ্ক বাইরে থেকে বেশি। হ্যাঁ, এখানে উত্তল লেন্সটা কিসের উত্তল লেন্স, এটা কাঁচের মধ্যে বায়ুর এরকম একটা ভাগ আছে, বায়ু আছে এইভাবে, এখানে বায়ুর লেন্স, এটা চারপাশে কি আছে, কাঁচ, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কম কাঁচের থেকে, মানে লেন্সের প্রতিসরাঙ্ক বাইরের প্রতিসরাঙ্ক থেকে কম, তখন সেই উত্তল লেন্স কিসে কাজ করবে। উদাহরণ 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 কি, জলের মধ্যে বায়ুর বুদবুদ, বায়ুর বুদবুদ, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিরকম, কেমন হয়, বুদবুদ গোলাকার হয়তো, কিন্তু ওটা দেখতে কিরকম, উত্তল লেন্সের মতো, কিন্তু এটা কাজ করবে কার মতো, অবতল লেন্সের মতো কাজ করবে। মানে এরকম জল আছে, মনে পাত্রে জল আছে, তার মধ্যে বায়ুর বুদবুদ সৃষ্টি হচ্ছে, সেই বুদবুদটা দেখতে হয় উত্তল লেন্সের মতো, কিন্তু তার কাজ হবে কিরকম, অবতল লেন্সের মতো বা অপসারী লেন্স হিসেবে। অপসারী লেন্স মানে অবতল লেন্স। প্রশ্নটা শুধু অপসারী নয়, এখানে বলে দিতে পারে, এটা কি অপসারীর জায়গায় বলে দেবে, কি বলে দেবে, অবতলও বলে দিতে পারে, অবতল লেন্স হিসেবে কাজ করবে। উত্তল লেন্স কখন অপসারী লেন্স বা অবতল লেন্স হিসেবে কাজ করবে, এটাও বলতে পারে। হয়েছে, হ্যাঁ অবশ্যই, জলের মধ্যে বায়ুর বুদবুদ। এখন আমরা করব অবতল লেন্সের ফোকাস নির্ণয় করব। অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস, আমাদের প্রথম টপিক অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। আগে অবতল লেন্স আঁকো, এদিকে হচ্ছিল কি C2, এদিকটা হয় দেবে C2, অবতল লেন্সের এদিকে C2 হয়, হ্যাঁ, এদিকে হয় C1, এদিকে হয় C1। উত্তলের ক্ষেত্রে এদিকে C1 হবে, ঠিক আছে, এমনি সিও দিতে পারো, কোনো সমস্যা নেই তোমাদের, এমনি নাম্বারিং না করলে দিতে পারো, সি দিতে পারো, এখানে C1 দিতে পারো, শুধু সি দিতে পারো, হ্যাঁ। কি বললাম, এখন আমরা কি করব, এখন আমরা কি করব, অবতল লেন্সের ফোকাস নির্ণয় করব। প্রথম মুখ্য ফোকাস কি করব, আলোকে আমরা প্রথমে ফেলবো, আলোকে এমন ভাবে ফেলবো, আলোকে প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দুর দিকে ফেলবো, আলোকে প্রধান অক্ষের দিকে এমন একটা বিন্দুতে ফেলবো, আলোকে প্রধান অক্ষের দিকে বা আলোকে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট, যে একটা এমন একটা নির্দিষ্ট বিন্দুর দিকে ফেলবো, মনে করে এখানটা ফেলছিলাম, হ্যাঁ, আলোকে কি করব, প্রধান অক্ষের এমন একটা নির্দিষ্ট বিন্দুর দিকে ফেলার চেষ্টা করব, সেদিকে ফেলার ফলে, সেদিকে আলোক রশ্মিটা ফেলার ফলে আলোক রশ্মি লেন্স থেকে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। এটা হচ্ছে F1। কি বলছি, প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুর দিকে আগত আলোক রশ্মি গুচ্ছ, কি বলবো, অবতল লেন্সের, কি করছি এখন, অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস নির্ণয় করছি। আলোকে কেমন ফেলছি আমি, আলোকে কেমন ফেলছি, প্রধান অক্ষের, অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর দিকে আগত আলোক রশ্মি গুচ্ছ লেন্স থেকে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি, আরেকবার বলছি, কি বললাম, বলছে লেন্সের, অবতল লেন্সের প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুর দিকে আগত আলোক রশ্মি গুচ্ছ, মনে হচ্ছে না এই বিন্দু দিকে আসছে, কোন বিন্দু দিকে আসছে, এদিকে, বলছি প্রধান অক্ষের, অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর দিকে আগত আলোক রশ্মি গুচ্ছ
লেন্স থেকে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলবো অবতল লেন্সের প্রথম মুখ্য প্রকাশ। এখন কি করছি আমরা? অবতল লেন্সের প্রথম মুখ্য প্রকাশ। এখন আমরা বের করব অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। কি করে বের করব আমরা? প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেলো, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেলো। ঠিক আছে? কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ফেললে আলোক রশ্মিগুলো কি হবে? প্রতিসৃত হয়ে এরকম বেরিয়ে যাবে, প্রতিসৃত হয়ে এরকম, বলছি আমি, প্রতিসৃত হয়ে এরকম বেরিয়ে যাবে। বলছে প্রধান অক্ষের অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ বের করার জন্য আমাকে আলোক রশ্মিকে ফেলতে হবে কিরকম? প্রধান অক্ষের সমান্তরালে। দেখা যাবে প্রতিসৃত রশ্মিগুলো কি হচ্ছে? ছড়িয়ে পড়ছে এরকম। তখন এই প্রতিসৃত রশ্মিগুলোকে পিছনের দিকে টানো। তখন এই প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে টানলে, এই প্রতিসৃত রশ্মিগুলোকে, প্রতিফলিত নয়, এই প্রতিসৃত রশ্মিগুলোকে পিছনের দিকে টানলে প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হচ্ছে অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। কি করব আমরা? কি করে বের করব দ্বিতীয় মুখ্য প্রকাশ অবতল লেন্সের? যে অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি গুচ্ছ অবতল লেন্স থেকে প্রতিসৃত হয়ে কি হচ্ছে? ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এক্ষেত্রে এই প্রতিসৃত রশ্মিগুলোকে মনে হবে যেন প্রধান অক্ষের একটি নির্দিষ্ট বিন্দু থেকে কি হচ্ছে? অপসৃত হচ্ছে। এই প্রতিসৃত রশ্মিগুলোকে মনে হবে প্রধান অক্ষের একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে। সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলছি প্রধান অক্ষে অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। বলছি অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন? এখন আমাদের প্রশ্ন, এই টপিক থেকে একটা প্রশ্ন পড়ে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন? চিত্র সহ বলতে হবে, কোন ছবিটা আঁকতে হবে? এইটা কি হচ্ছে দেখো তো। অবতল লেন্স কি করছে এখানে? অবতল লেন্স কি করছে? বলছে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করছে। বলছে অবতল লেন্স প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করে। এই জন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। ঠিক আছে? অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলা হচ্ছে? যে অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুচ্ছ লেন্স থেকে প্রতিসৃত হয়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয়। অবতল লেন্স কখন অভিসারী বা উত্তল লেন্স হিসেবে কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অবতল লেন্স কখন অভিসারী বা উত্তল লেন্স হিসেবে কাজ করবে? দেখো, উত্তল লেন্স ছিল কি লেন্স? অভিসারী লেন্স, তাই না? উত্তল লেন্স ছিল কি? আর অবতল লেন্স কি? অপসারী লেন্স, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে অবতল লেন্সটা কখন অভিসারী বা উত্তল লেন্স হিসেবে কাজ করবে? অবতল লেন্স কখন অভিসারী বা উত্তল লেন্স হিসেবে কাজ করবে? বলছে যখন যখন অবতল লেন্সের প্রতিসরাঙ্ক চারপাশের প্রতিসরাঙ্কের থেকে কি হবে? কম হয়। মানে কি? মনে করো এই এটা কাঁচ, এটা একটা কাঁচ, কাঁচের পাত্র, এটা কাঁচের গোলক, ফলক, কাঁচের, তার মধ্যে এরকম বায়ুর একটা ইয়ে আছে, এইরকম আকৃতির বায়ুর একটা বায়ু রয়ে গেছে, ফাঁকা রয়ে গেছে, এরকম একটা কি থেকে গেছে? ফাঁকা। মানে তখন এটা কি কাঁচ? এটা পুরোটা কি কাঁচ? এর ভিতরে কি আছে? এয়ার, বায়ু। এটা কি গ্লাস? তখন এই যে এটা তো লেন্স, তখন অবতল লেন্স। এটা কি অবতল লেন্স? তো এটা অবতল লেন্স। এই অবতল লেন্সটা কার তৈরি? বায়ুর তৈরি অবতল লেন্স। সেই অবতল লেন্সটা কোথায় আছে? কার মধ্যে আছে? কাঁচের মধ্যে। এই জন্য বলা আছে যখন অবতল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক চারপাশের প্রতিসরাঙ্ক থেকে কি হবে? কম হবে। চারপাশের প্রতিসরাঙ্ক কার? মিউ, কাঁচ আছে মানে কাঁচের প্রতিসরাঙ্ক। এটা কি বায়ুর প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক বেশি হয়। বোঝা গেছে? এটা এগুলো ভালো প্রশ্ন তোমাদের করালাম সব, এগুলো ভালো করে তোলো, সব পরীক্ষায় পড়তে পারে, ইম্পর্টেন্ট। এগুলো তোমরা সবাই তুলে ফেলো।